মানুষের জীবনটা একটা সার্কেলের মতো, তুমি যা কিছু করবে এই দুনিয়াতেই সব কিছু পাবে। তোমার জীবনে যতদিন তুমি বেঁচে আছো সব কিছুই রিটার্ন পাবে, আমি এটা বিশ্বাস করি। তো আজকে হলো সোমবার, তাই এখানে আমি ঘর টর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার ঘর পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। যেহেতু সকাল সকাল এখন কাজ করতে হয়, তো তাই কাজটা করে নিচ্ছি। আর যেটা বলছি আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মানুষের জীবনটা একটা গোল সার্কেল, এই পৃথিবীটা যেমন গোল, হয়তো মানুষের জীবনটাও সেম ওই রকমই গোল একটা। আমার মারা আমাদেরকে আগে কান ফুটিয়ে দিত, তোমরা হয়তো ভিডিও দেখেছো, নাক ফুটিয়ে দিত, আমার অনেকবার ফুটো করে দিয়েছে। তো এবার হচ্ছে আমি আমার মায়ের ফুটো করে দিয়েছি। আমার কিন্তু আমার মাকে দিতে অনেক ভয় করছিল, কারণ আমার মাকে আমি ফুটো করে দেবো সেই জন্য আমার একটু কেমন লাগছিল। তো তবুও মার যেহেতু অনেক শখ হয়েছে, আমাকে অনেক কয়েকদিন থেকেই বলছে যে গানটা নিয়ে আসিস পার্লার থেকে। তো আমার নিয়ে আসা হয় না। তারপর নিয়ে আসার পর 2-3 দিন আবার বাড়িতে ছিল, আমার মা ভয় পাচ্ছিল তখন। আমার মা এর আগেও ফুটো করেছে, তোমরা হয়তো আমি একটা রিলস ছোট্ট করে শেয়ার করেছি, সেটাতে আমি আমার মার যে কান ফুটো করেছি সেটা ভিডিওটা। আর এখন আমি এখানে ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো, এখানে আগে করেছিল 2টা ফুটো রয়েছে, আর এটার আগে আমার মা নিচে হয়ে গেছে। আমার মা বড় কানের পড়তে পারে না, পড়লে নিচে চলে আসে, সেই জন্য হচ্ছে আমাকে বললো যে আরেকটু আমাকে ফুটো করে দে কানটা এখানে। আর আমার মাসির ছেলেদেরকেও আমি ফুটো করে দিয়েছি, দুজনকেই, মানে কালকে রাতে দিয়েছিলাম। তো আজকে এখন মাকে ফুটো করে দিব। তো এখানে আমার সব কিছু কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে মানুষের জীবনে সব কিছু এখানে রিটার্ন আসে, কারণ দেখো ছোটোবেলায় মা আমাকে অনেকবার নাক ফুটো করে দিয়েছে, আমার নাক ফুটো করতে আমার বন্ধ হয়ে যেত। তো আমিও 2-3 বার নাক ফুটো করেছি, এবার হচ্ছে আমার মার আমি আজকে কান ফুটো করে দিচ্ছি। তো আমার মাকে আমি বলছি, মা দেখো তুমি ছোটোবেলায় আমাদেরকে ধরে ধরে কান নাক ফুটো করে দিতে না, এখন হচ্ছে আমি তোমাকে ফুটো করে দিচ্ছি, দেখো সব কিছু রিটার্ন হয়। তো এরকম করে আমি মাকে বলছিলাম, একটু হাসি মজাক করছিলাম মার সাথে। আর আমার মা কিন্তু খুব কান ফুটো নাক ফুটো খুব ভালো করে, আমাদের বাড়ির সবাইকে ফুটো করে দিয়েছে। তারপর আমার যেমন আশেপাশে অনেকজনকে আমার মা ফুটো করে দিয়েছে। তো আমি বলছি, মা তোমার থেকে মনে হয় এই সাহসটা পেয়েছি যে কান নাক ফুটো করে দেবো। আমি কিন্তু সাহস খুবই কম পেতাম এতদিন থেকে যে কারো কান নাক ফুটো করে দিব। তো এখন আমার আর কোনো ভয় নেই, এখন ফুটো করতে 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 অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আজকে এখন আমি পার্লারে চলে আসলাম। এখানে এখন এই সন্দেশ মামা আমাকে আদর করছে, মাখনা খাচ্ছে, ওর মা এখন একটু কাজ করছে জন্য আমি একটু ফাঁকা আছে, পার্লারে নিয়ে আসলাম। তো 2 মাসি ভাগ্নি এখানে বসে অনেক গল্প করছিলাম, আমারও মাখনা খাচ্ছিল। তারপর সুমিতা আমার জন্য এই যে পুজোর প্রসাদ নিয়ে আসলো, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল। তারপর ওর মারা একটু রেস্টুরেন্টে গেছে, আর এই যে দুষ্টুমি করছিল জন্য আমার কাছে একে রেখে গেছে। আর দেখো আমাকে শুধু হাঁটাচ্ছে এদিক ওদিক, নতুন পা গজেছে তো সেজন্য পুরো হাঁটছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।